আসসালামু আলাইকুম। 5 আগস্ট শেখ হাসিনা পদত্যাগ করেন নাই, এমনটাই দাবি করলেন স্টেট ডিফেন্স। স্টেট ডিফেন্স কি? রাষ্ট্র কর্তৃক নিয়োজিত শেখ হাসিনার আইনজীবী। কিছুদিন আগেও রাষ্ট্রপতি চুপ্পু সাহেব এমনটাই দাবি করেছিলেন যে শেখ হাসিনার পদত্যাগপত্র তিনি পান নাই। এখন আবার রাষ্ট্র কর্তৃক নিয়োজিত যে শেখ হাসিনার আইনজীবী তিনিও এমনটাই দাবি করলেন। তো চলুন দেখি ঘটনার প্রেক্ষাপট কি। গণঅভ্যুত্থানের মুখে গত বৎসরের 5 আগস্ট পদত্যাগ করেননি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি ভারতে চলে যেতে বাধ্য হয়েছিলেন, এমনটাই দাবি করেছেন শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের পক্ষে রাষ্ট্র নিযুক্ত স্টেট ডিফেন্স মানে আইনজীবী মোহাম্মদ আমির হোসেন। রোববার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল একে জাতীয় নাগরিক পার্টির এনসিপির আহ্বায়ক নাহিদকে জেরার সময় এমন দাবি করেন তিনি। নাহিদের সাক্ষ্য হিসেবে হাজির করেছিল 47তম সাক্ষী হিসেবে। জুলাই আগস্টে সংগঠিত মানবতা বিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনা সহ 3 জনের বিরুদ্ধে 47তম সাক্ষী হিসেবে সাক্ষ্য দেন নাহিদ ইসলাম। জবানবন্দিতে দেওয়া নাহিদ ইসলামের বক্তব্য প্রত্যাখ্যান করে আমির হোসেন। নাহিদ ইসলাম যে বক্তব্য দিছে সেই বক্তব্য প্রত্যাখ্যান করছে আমির হোসেন। তিনি বলেন, 2024 সালের 3 আগস্ট সরকার পতনের ডাকা এক দফা কর্মসূচি দীর্ঘদিনের পরিকল্পনায় প্রতিশ্রুতি ছিলেন। হ্যাঁ, এটা বাস্তব, এটা একদিনে হয় নাই। এটা শেখ হাসিনা বলে যে সরকার পতনের আন্দোলন ছিল। এই আন্দোলনের পেছনে দেশি বিদেশি শক্তির হাত ছিল, দেশি বিদেশি শক্তির ইন্ধন ছিল। বিদায় ডক্টর মোহাম্মদ ইউনূসকে অন্তর্বর্তী সরকারের প্রধান হওয়ার প্রস্তাব দেওয়া হয়েছিল। 4 আগস্ট কিন্তু ডক্টর ইউনূসকে অন্তর্বর্তী সরকার হওয়ার প্রধান উপদেষ্টা হওয়ার আহ্বান জানানো হয়েছিল। শেখ হাসিনা ও কামালকে নির্দোষ দাবি জানিয়ে তিনি আরো বলেন, আন্দোলন দমনে হেলিকপ্টার ও মরণাস্ত্র ব্যবহারের কোনো নির্দেশ দেয়নি শেখ হাসিনা। মূলত জনগণের জানমাল ও শান্তি রক্ষার্থে সর্বোচ্চ চেষ্টা করেছেন। এছাড়া 2024 সালে জুলাই আগস্টের কোনো মানবতা বিরোধী অপরাধ সংগঠিত হয়নি, তাই এটি আসামিরা অপরাধের জন্য দায়ী নয়। জুলাই যে আন্দোলন হয়েছে এই আন্দোলনে কোনো মানবতা বিরোধী লঙ্ঘন করে নাই, কোনো অস্ত্র ব্যবহার করে নাই, এই কারণে তিনি দায়ী নন। এবং স্টেট ডিফেন্স এটাও বলছে যে হাসনাত এবং সার্জিসের সাথে কথা বলে তিনি জানতে পেরেছেন। তো কি কমু আর কি বলবো, যে কি হয় অপেক্ষায় থাকুন, দেখা যাক পরিস্থিতি কোন দিকে ধারণ করে। আসসালামু আলাইকুম।